ভাই ওখানে সামনে পুলিশ দাঁড়িয়ে, যদি ধরে ভাই একটা কন্টেন্ট হবে, ধরলেই কন্টেন্ট ভাই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তাকাই তো না আমার দিকে, বাদ ধরবে কখন তাহলে? गजब बेइज्जती है। আজুবা। হ্যালো, এই তো আমি আপনার বাড়ির সামনেই আছি। একটা গ্রিন কালারের বুলেট দাঁড়িয়ে আছে বাইরে। বললাম একটা গ্রিন কালারের বুলেট দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে আপনার। বাপরে বাপ, কি লম্বা জ্যাম তো এখানে, কিনোকে বাদিক ধরে নিতে হবে। আচ্ছা, ইনড্রাইভারে কি খুলতে গেলে আগে 100 টাকা ডিপোজিট করতে হবে? ইনড্রাইভারে খুলতে গেলে 100 টাকা ডিপোজিট করতে হবে? ইনড্রাইভার খুলছি, হচ্ছে না তো। এত ঘুরে আমি কোনোদিন এইভাবে আসিনি। প্রথম কথা ওখানে ঘুরিয়ে দিল অতটা জায়গা, মানে পুরো। The next day. হ্যালো 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 সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমার উবেরে ডে 3। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ওই জন্য রাস্তাতেই শুরু করলাম ভিডিওটা। তো উবেরে আমি অন করে রেখে দিয়েছি, এখন যখন ট্রিপ তো দেখতে পেলাম না। আমি বাঁকড়ায় উঠে একটু দাঁড়াবো, ওখানে হয়তো আসতে পারে কিছু ট্রিপ। কালকে লাস্ট যখন ট্রিপটা মারলাম তখন আমি ছিলাম বারাসাতে। তো বারাসাত থেকে আসার সময় কোনো ট্রিপই পেলাম না, খালি বাড়ি আসতে হলো, টোটাল লস আর কি। মানে মিনিমাম যদি 1 নম্বর অবধি ট্রিপ পেতাম, বা বিআরটি অবধি, বাঁকড়া অবধি 1 নম্বর 3 নম্বর অবধি ট্রিপ পেলে তো কিছুটা অ্যাডজাস্ট হয়ে যেত। পেলাম না, কি করবো, বাড়ি চলে আসলাম। কালকে বাড়ি এসে একটু এডিট করে রাখলাম, ভাই কোনো ট্রিপই আসছে না আজকে। আমার ফার্স্ট ট্রিপটা ঢুকে গেছে, এখান থেকে 5.8 কিলোমিটার সে পিক আপ লোকেশন। ঠিক আছে, চলো যাওয়া যাক। আজকে সূর্য আমার কি তেজ, বাপরে বাপ। আগের দিন যেরকম ঠান্ডা, আজকে সেরকমই গরম সকালবেলা। অবশ্য সকাল না, এখন দুপুর। ভাই ওখানে সামনে পুলিশ দাঁড়িয়ে, যদি ধরে ভাই একটা কন্টেন্ট হবে, ধরলেই কন্টেন্ট ভাই। ধরলেই কন্টেন্ট। যাই না, ধরবে কি? ও তাকাই তো না আমার দিকে, বাদ ধরবে কখন তাহলে? আজুবা। পিনটা তো এখান থেকে 6.6 কিলোমিটার দেখাচ্ছে ঠিকই। এত ঘুরে আমি কোনোদিন এইভাবে আসিনি। প্রথম কথা ওখানে ঘুরিয়ে দিল অতটা জায়গা, মানে পুরো। চেঞ্জ তো হবে না। ঠিক আছে। তবে নেক্সট ট্রিপটা হলো ঢুকে গেল ভাই। এখানকার রাস্তাঘাট তো আলাদা লেভেলে, কোথায় ভাই কি হচ্ছে কিছুই বোঝা মুশকিল এখানে। জানি না 1 নম্বর যাওয়া অবধি তেল আছে কিনা গাড়িতে, বন্ধ হলে হয়ে যাবে, কিছু করার নেই।
এই তো আমি আপনার বাড়ির সামনেই আছি। একটা গ্রিন কালারের বুলেট দাঁড়িয়ে আছে বাইরে বাইরে। বললাম একটা গ্রিন কালারের বুলেট দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে আপনার। আচ্ছা, হাউসিং এর ভেতরে ঢুকে গেছো কি? হ্যাঁ, ভেতরে ঢুকেছি তো। বুঝতে পেরেছি। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। মা, 7534। একদম কি এয়ারপোর্টের সামনে নামবেন? না না, আর একটু আগে? আদিবাসী মিনিবাস সেন্টার আছে না, আচ্ছা। সেখানে নেবো। হুম। চলে যাবে, পেমেন্ট চলে গেছে তো? হ্যাঁ। The next day. আচ্ছা, ইন ড্রাইভারে কি খুলতে গেলে আগে 100 টাকা ডিপোজিট করতে হবে? ইন ড্রাইভারে খুলতে গেলে 100 টাকা ডিপোজিট করতে হবে? ইন ড্রাইভার খুলছি, হচ্ছে না তো। আমি বলছি এখানে পাম্প কোথায় আছে আশেপাশে? তেলও বেশি নেই যে পাম্প এক বাগিয়েটিতে না, ওইখানে কাটা তেল পাওয়া যায়। ওই দিকে কাটা তেল পাওয়া যায়। তিন নম্বর রাইডটা তো পেয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে বাইকে তেল খুবই কম। নিয়ারেস্ট তেল একমাত্র কাটা তেল পাওয়া যায়, কিন্তু কাটা তেল ধরতে গেলে ওই জায়গাটা আমি ভুলে গেছি। ওই লোকেশানটা খুব সম্ভবত কেষ্টপুর, ওইখান থেকে উঠেই বোধহয়। কাস্টমার লোকেশানে তো চলে আসলাম, কিন্তু কাস্টমার কোথায়? চলো। তো আগে গাড়ির ফিউল আপটাই ভাই আগে করাতে হবে। দেখি কোথায় নিয়ারেস্ট কোথায় পাম্প পড়ছে, ওখান থেকে আগে বেরোই। ভাই পাম্প তো পেয়ে গেছি, পাম্পে ঢুকতে হবে তাড়াতাড়ি। তেল ভরবো। হুম। ঠিক বলেছো, একদম ধরে দাঁড়িয়ে আছি। ফাইনালি ফিউল আপ ডান হলো। বাপরে বাপ, তো তেল ছিল না, মাথা খারাপ। বাপ, এখানে ম্যারাথন রেস হচ্ছে মনে হচ্ছে বাইক নিয়ে।
এই তো এটা দিয়ে গেলে এই তো বারবার। হ্যাঁ এটা আপনি কোথায় যাবেন বলুন, আমি বলে দিচ্ছি। ওই আমি বর্তমান হয়ে বোলপুরের দিকে যাব। বোলপুর যাবেন, তাই নতুন বিল্ডিং এ ট্রেন পাবেন, তাহলে এটা দিয়ে একটু সোজা এটা যাবেন নতুন বিল্ডিং এ। পুরোনো বিল্ডিং এ দেয় না, নতুন বিল্ডিং এ দেয়। মানে বোলপুর যাবেন তো শান্তিনিকেতনের ট্রেন নতুন বিল্ডিং এই দেয়। তা একবার ফোনে চেক করে নিন কোন ট্রেনে যাবেন। এই রুমালটা পার্সেলটা অন হলো কিভাবে? এই অন করে রেখে এই খেয়েছে রে। এবার এই তো এখান থেকে এইখানে গিয়ে ওই তো 3 ডটে ওই তো আনএলফিকে ফাইন্ড এস ক্যান্সেল। আর ঢুকবে না অন করে আরে আমি খেয়াল করিনি, কাজটা আমি খেয়াল করিনি রে। অফ করে দিয়েছি এমনি মার আটটা দুটো মার তাহলে দুটো মারবি কিন্তু এই পার্সেল কাউন্টার 25 টাকা দিয়েছে। দিয়েছে 25 টাকা। ঠিক আছে লোকেশনে ঘোরাঘুরি করিস তো দিয়েছে 25 টাকা। কাউন্ট হয়েছে পার্সেলে কাউন্ট হয় না, বেকার পার্সেল মারছি। দুটো মার এখন ছোট ছোট দুটো পেলে দুটো হ্যাঁ ছেলে দুটোই মারছি তো, মারলে হয়ে যাবে। 500 হয়ে যাবে দুটো মার 500 বেশি হয়ে যাবে। তুই কোথায় যাচ্ছিস? আমি তো অফিসে যাচ্ছি। ও তোর তো হেলমেট দেখে চকচক করছে, আমি বললাম যে দাঁড়াই রাজা যাচ্ছে, দাঁড় করা ওকে। এখানে ভাই এত গাড়ি ঘোড়া যায়? তোর গাড়িতে দেখ আবার হর্ন বাজাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কটা বাকি 5টা বাকি। ঠিক আছে ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গাড়িটাকে ঠিক করতে নিয়ে আসলে আমার তো চাকাটা খুললে মিটারটা ওঠে না, তো উনি চেক করে দেখলো, বলছি তারটা পাল্টাতে হবে, যেমন তারটা পাল্টে দিই দেখি যদি কাজ করে কিনা। হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে। ভাই এত শুনশান জায়গা, এরকম রাস্তায় কোনদিন ভাই তোমরা যদি গাড়ি চালাও কোনোদিন দাঁড়াবে না, এক টানে বেরিয়ে যাবে। নালে ভাই কখন ছিনতাই হবে তুমি নিয়েও জানো না। ওই হাত দেখে তোমার দাঁড় করাবে, দাঁড় করিয়ে ব্যাস বললে ফোন দাও টাকা দাও, ব্যাস নিয়ে চলে যাবে পুরো সব কিছু। তাই সবসময় সাবধানে, এরকম রোডে কোনো দাঁড়াবে না, সোজা টেনে বেরিয়ে যাবে। তো আজকের মতো এখানে ইতি, এখানে স্টপ। দেখা হচ্ছে কালকে আবার ভিডিওতে, ঠিক আছে? তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ভালোবাসায় ভরিয়ে দাও পুরো। মানে সাবস্ক্রাইব করো আর কি, সাপোর্ট দাও। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, গুড নাইট, চলো টাটা।